আমি শুধু জানি লোভ আর হিংসার জন্যই যুদ্ধ হয়। তুমিও তো যুদ্ধ করেছো, তাহলে তুমি কি লোভী? দুজনে দুজনের বুকে বেয়নেট বেঁধিয়ে দিয়েছে, মৃত্যু এদের আলিঙ্গন করেছে। না, আমি এসব ছবি দেখবো না, আমার ভীষণ ভয় করে। জায়েন্ট 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 বোমা, জায়েন্ট বোমা পড়ছে, জায়েন্ট জায়েন্ট বোমা। কি হয়েছে? এই শুভ্র কোথায়? জানি না, আমি ওকে নদীর ধারে যেতে দেখেছি। চল তো দেখি। চল, আমিও যাবো। ওই তো শুভ্র। ওই শুভ্র, শুভ্র। কিরে, টিফিনে না খেলে চলে এলি যে? এমনি, খেলতে ভালো লাগছে না। কেন রে? জানি না, তোর তো আজকাল কিছুই ভালো লাগে না। তাই বলেছি বুঝি? তাই তো, যুদ্ধ ছাড়া আর তোর কিছুই ভালো লাগে না। না, যুদ্ধ আমার ভালো লাগে না। আচ্ছা শুভ্র, যুদ্ধ কেন হয় রে? জানি না তো। খুলছি খুলছি। ওহো, তুমি এসো এসো। কি হলো? আমাকে বলো, যুদ্ধ কেন হয়? এ তো বড় কঠিন প্রশ্ন বন্ধু। তার মানে তুমি জানো না? জানি, তবে এ মা, জানলে আবার কোনো কিছু কঠিন হয় নাকি? হাসছো যে? আমি কি বোকা? ছোটদি বলে তুমি পাগল। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি দিদিকে জিজ্ঞেস করে নেবো। তাই করো বন্ধু। আমি শুধু জানি লোভ আর হিংসার জন্যই যুদ্ধ হয়। তুমিও তো যুদ্ধ করেছো, তাহলে তুমি কি লোভী? জানি না, জানি না বন্ধু। আমি তো নিজেকে চিনি না। শুভ, এই শুভ। শুভ, কি হয়েছে? কাঁদছিস কেন? মা বকেছে নিশ্চয়ই। তাহলে দিদি? তবে জানো ছোটদি, আজ না জায়েন্ট কাঁদছিল। সে কি রে, তোর জায়েন্ট তো বুড়ো, বুড়োরা আবার কাঁদে নাকি? সত্যি বলছি, জায়েন্ট কাঁদছিল। শুভ, শুভ, আয়। একটা দারুণ খবর দেব। বলো। আগে বল, খেলায় জিতেছিস না হেরেছিস? আমি খেলতেই যাইনি, জায়েন্টের কাছে গেছিলাম। খেলা ছেড়ে গল্প শুনতে গিয়েছিলি? খেলাধুলা না করলে তুমি বড় হবে না, বুদ্ধি খুলবে না। কি বলবে বলছিলে বলো না। শোন, জুই আর বিশু এখন সব দেখতে পাচ্ছে। সত্যি? কালই ওরা সবাই এখানে আসবে। বাহ, কি মজা! বিশু, আমার হাতে এটা কি বলতো? একটা বল। বাহ, তুই তো এখন সত্যিই দেখতে পাচ্ছিস। আমি তোকে একটা দৈত্য দেখাবো। দৈত্য? হ্যাঁ, জায়েন্ট, আমার বন্ধু। কি করে দেখাবি? তোর জায়েন্ট তো সেলফিশ, কাউকে ঢুকতেই দেয় না। তাহলে এক কাজ করা যাক, আমরা এখন সবাই মিলে শুভ্রবাবুর জায়েন্টের গল্প শুনবো। তাহলে কি আমি গান গাইবো না? নিশ্চয়ই, আগে শুভ্রর গল্প, তারপর তোমার গান। জায়েন্টের গল্প শুরু করো শুভ্র। গল্প তো না, সত্যি। বেশ তো, তাহলে সেই সত্যি গল্পই বলো। শুধু যুদ্ধের গল্প কিন্তু। না শুভ্র,
পৃথিবীতে যুদ্ধ একটা অভিশাপ। আজ ওসব কথা থাক না। থাকবে কেন শিখা? ওরা জানুক যুদ্ধে দূষিত হচ্ছে আকাশ, বাতাস, মানুষের মন। মানুষ মরছে, পঙ্গু হচ্ছে, অন্ধ হচ্ছে। দাদা, ডাক্তার বলেছে বাতাসে মিশে থাকা বিষাক্ত গ্যাস ধীরে ধীরে জুইকে অন্ধ করে দিয়েছে। যুদ্ধ, পারমাণবিক বোমার বিস্ফোরণ, একদিন আমরা সবাই অন্ধ হয়ে যাব। দিন দিন জীবন যেভাবে বদলে যাচ্ছে, তাতে অন্ধ হয়ে যাওয়াটাই ভালো। কিছু দেখতে হবে না। তাহলে তাহলে এখন কি করা যায়? তুমি বরং একটা গল্প বলো না অপর্ণাদি। গল্প? হ্যাঁ, আমি একটা গল্প বলতে পারি। একটা আজব দেশের গল্প, যে দেশের নাম পৃথিবী। দিদি, অনেক দেশ মিলেই তো পৃথিবী। এটা তো গল্প, তাই পৃথিবীটা এখানে একটা দেশ। আর এই আজব দেশে সব আজব আজব কাণ্ড। এখানে সব শিশুরা লেখাপড়া করে না, খেলাধুলো করে না, অনেকে কাজ করে, অনেকে যুদ্ধ করে। শিশুরা যুদ্ধ করে? যুদ্ধে তো মানুষ মরে যায় দিদি। হ্যাঁ, ওইসব শিশুরাও মরে। গত 10 বছরে পৃথিবী নামের এই আজব দেশটাতে প্রায় 20 লক্ষ শিশু মারা গেছে যুদ্ধে। আর প্রতিবন্ধী হয়েছে, জখম হয়েছে প্রায় 60 লক্ষ শিশু। প্রতিবন্ধী কি? যাদের হাত থাকে না, পা থাকে না, চোখে দেখতে পায় না, তাদের প্রতিবন্ধী বলে। আচ্ছা, আপনি যে হিসেবটা দিলেন, রাষ্ট্রসংঘ তাদের বার্ষিক রিপোর্টে এই তথ্য জানিয়েছে, তাই না দিদি? হুম। এই দেখো একটা দারুণ ছবি। এই ছবিটা কি? আমি এটার নাম দিয়েছি আলিঙ্গন। কেন? দুজনে দুজনের বুকে বেয়নেট বেঁধিয়ে দিয়েছি, মৃত্যু এদের আলিঙ্গন করেছে। না, আমি এসব ছবি দেখবো না, আমার ভীষণ ভয় করে। ভয় করলে চলবে কেন? তুমি না এক যুদ্ধবাজ দৈত্যের বন্ধু? এখন তো তুমি আর যুদ্ধ করো না। করি বই কি, যুদ্ধকে ধরে রাখার যুদ্ধ করি। শুভ্র, আমার আঁকা সব ছবিগুলো তো তোমায় বুঝতে হবে আমি যে যুদ্ধের ইতিহাস এঁকেছি। জায়েন্ট, 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 জায়েন্ট বোমা, জায়েন্ট বোমা পড়ছে, জায়েন্ট, জায়েন্ট বোমা। কি হয়েছে? হাই, স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? নে, শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আয়, শো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।